অস্ট্রেলিয়াতে বর্তমানে যারা বসবাস করে তারা নাকি আসল অস্ট্রেলিয়ানই নয়। অস্ট্রেলিয়া দুনিয়ার 6th লার্জেস্ট কান্ট্রি হওয়া সত্ত্বেও 95% অস্ট্রেলিয়া নাকি পুরোটাই খালি। এই যে এই ম্যাপটা ভালো করে লক্ষ্য করুন, যেখানে আপনি হলুদ ডটস গুলো দেখতে পাচ্ছেন সেখানেই কেবলমাত্র জনবসতি আছে, বাকি অস্ট্রেলিয়ার পুরোটাই খালি। সাধারণত সিডনি, ব্রিসবেন, মেলবোর্ন, এডিলেড আর পার্থ এই 5টি শহরেই 90% লোক বসবাস করে। এবার আরো একটি অবাক করা তথ্য আপনাদের দিই, অস্ট্রেলিয়ার পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ থেকে যত আপনি মাঝখান দিকে যাবেন তত আপনার বেঁচে থাকার সম্ভাবনা কমে যাবে। এবার এটা কেন হয়, এর পেছনে অ্যাকচুয়াল কারণটা কি জানবো আজকের এই ভিডিওতে। যদি আমাদের করা এই ধরনের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন চ্যানেলটির পাশে থাকবেন। তো চলুন এবার আসল আলোচনায় আসা যাক। অস্ট্রেলিয়ার এই 95% খালি হওয়ার পেছনে আছে একটি কঠোর ভয়ঙ্কর ইতিহাসের গল্প। কি সেই ইতিহাস যা ইন্ডিয়া সহ পুরো বিশ্বের কাছে লুকিয়ে রাখতে চেয়েছিল অস্ট্রেলিয়া? মোস্টলি অস্ট্রেলিয়াতে এখন যারা বসবাস করে তারা অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ানই নয়। অস্ট্রেলিয়াতে প্রাচীনকালে যারা বসবাস করত তারা ছিল আদিবাসী সম্প্রদায়ের মানুষ। কিন্তু বর্তমান সময়ে আপনি যদি অস্ট্রেলিয়া ঘুরে দেখেন দেখবেন অধিকাংশ মানুষই হোয়াইট। তো এটা নিশ্চয়ই আমরা সবাই জানি যে ইন্ডিয়াতে ব্রিটিশরা ঢুকে ইন্ডিয়ার কি হাল করেছিল, কিন্তু এটা আমরা কখনোই জানতে পারি না যে এই সো কল্ড সিভিলাইজ ব্রিটিশরা এই আদিবাসী সম্প্রদায়ের কি হাল করেছিল, কিভাবে এদের অস্তিত্বকে মেটানো হয়েছিল। অস্ট্রেলিয়ার ইতিহাসের এটি এমন একটি ভয়ঙ্কর দিক যেটা আমাদের সকলের কাছ থেকে আড়াল করে রাখা হয়েছে। সালটা ছিল 1606, যখন ব্রিটিশাররা অস্ট্রেলিয়াতে পা রাখেনি। ঠিক সেই সময় এক বিশেষ আদিবাসী সম্প্রদায় অস্ট্রেলিয়াতে বসবাস করত। এরা জঙ্গলেই থাকতো, জঙ্গলেই শিকার করে খাবার খেত, ওষুধপত্র সব জঙ্গল থেকেই নিত এবং জঙ্গলেই বসবাস করতে ভালোবাসত। এই আদিবাসীদের মধ্যে একটি বিশেষ কালচার প্রচলিত ছিল। সেই কালচারটি হচ্ছে কি না, এরা নিজেদেরকে কখনোই জমির মালিক ভাবতো না, মানে জমির মালিকানা তো কেউ কাউকে কখনো দিত না। আর এদিকে 17 শতাব্দীতে ব্রিটিশরা নতুন নতুন জায়গার খোঁজ করতে থাকে ব্যবসার লক্ষ্যে, আর এই লক্ষ্যেই ইউএসএ, ইন্ডিয়া, আফ্রিকার মতো জায়গা আবিষ্কৃত হয়েছিল। ঠিক এই সময় 26শে জানুয়ারি 1788 সালে ব্রিটিশরা বটনি নামে একটি জায়গায় পৌঁছায়, যেটি বর্তমানে সিডনি নামে পরিচিত। এখানে পৌঁছে যখনই ব্রিটিশরা এটা জানতে পারে যে এখানে জমির মালিক কেউ নয়, অর্থাৎ জমির মালিকানা সত্ত্ব কারু কাছেই নেই, তখন এটাকে সুবর্ণ সুযোগ হিসেবে ব্রিটিশরা কাজে লাগাতে চায়। ইনফ্যাক্ট ব্রিটিশরা এই নতুন জায়গার একটা নামও দিয়ে ফেলে, যার নাম টেরা নিউরিয়াস। এটার বাংলা মানে হচ্ছে এমন একটা দেশ যার কোনো রাজা নেই। তখনকার ওই সরল সাদাসিধে আদিবাসী সম্প্রদায় ব্রিটিশদেরকে বন্ধু ভেবে ওয়েলকাম করেছিল। তখন কি তারা জানতো যে সাথে করে ব্রিটিশরা রেপিস্ট, খুনি, ডাকাতদেরকে নিয়ে আসবে? কারণ ব্রিটিশদের লক্ষ্য ছিল অস্ট্রেলিয়াকে একটি পিনাল কলোনি বানানো। পিনাল কলোনি হচ্ছে যেখানে অপরাধীদের ধরে রাখা হবে শাস্তি হিসাবে, তাদের উপর ইচ্ছামতো অত্যাচার করা হবে, তাদেরকে নিয়ে যা খুশি কাজ করানো হবে। ফর এক্সাম্পল, যেমন ইন্ডিয়াতে কালা পানি বানানো হয়েছিল। তো 1788 থেকে 1868 সাল পর্যন্ত ব্রিটিশরা প্রায় 1,62,000 অপরাধীদেরকে এনে অস্ট্রেলিয়াতে ছেড়ে দেয়। বেচারা সরল সাদাসিধে আদিবাসী সম্প্রদায় এই সম্বন্ধে কিচ্ছু জানতে পারেনি। কি করে জানতে পারবে বলো? ওরা তো ব্রিটিশদেরকে বিশ্বাস করেছিল এবং ব্রিটিশাররা ওদেরকে উন্নতির স্বপ্ন দেখিয়েছিল এবং আরো অনেক কিছু স্বপ্ন দেখিয়েছিল। প্রথমে অনেক কিছু লোভ দেখিয়ে ব্রিটিশরা ওখানে একটা বেস বানাতে চেয়েছিল ব্যবসার নামে, যেমন প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে ব্রিটিশরা ইন্ডিয়াতে বানিয়েছিল। এবার হঠাৎ করে ব্রিটিশরা অস্ট্রেলিয়াতে বসবাস করার কারণে অস্ট্রেলিয়াতে দুটো জিনিস দেখা দেয়। এক, কিছু অজানা রোগ যেগুলোর সাথে পরিচিতি তৎকালীন অস্ট্রেলিয়ানদের ছিল না, কারণ তারা আদিবাসী ছিল, জঙ্গলেই খেত, জঙ্গলেই থাকতো, সেরকম কোনো রোগ তারা জানতো না, যেমন ফ্ল্যাশ ব্রঙ্কাইটিস, জ্বর, চিকেন পক্স, স্মল পক্স ইত্যাদি। এই সমস্ত রোগ আগে অস্ট্রেলিয়াতে কখনো না থাকায় সরাসরি আদিবাসীদের ইমিউনো সিস্টেমে আঘাত করে এবং খুব তাড়াতাড়ি এই রোগ অস্ট্রেলিয়াতে ছড়িয়ে পড়ে। এমন ভাবে ছড়িয়ে পড়ে যে সিডনিতে প্রায় 50% লোক স্মল পক্স রোগে মারা যায়। সেম কন্ডিশন হয়ে পড়ে পোর্ট ফিলিপ এরিয়ায়, ওখানেও প্রায় হঠাৎ করে 50% পপুলেশন কমে যায় অজানা কোনো রোগের কারণে, এবং বছরের পর বছর ধরে এই সংখ্যাটা আরো বাড়তে থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ব্রিটিশদের কাছে এই রোগের ওষুধ থাকা সত্ত্বেও তারা কেন আদিবাসীদেরকে দেয়নি? কারণ এদের লক্ষ্য ছিল পুরো অস্ট্রেলিয়াকে ধীরে ধীরে কবজা করা। যত জনসংখ্যা কমতে থাকে ব্রিটিশরা ধীরে ধীরে অস্ট্রেলিয়াকে কবজা করতে থাকে। ব্রিটিশরা ধীরে ধীরে পুরো অস্ট্রেলিয়া কবজা করতে থাকে এবং যেখানে যেখানে কবজা করতে থাকে সেখানে সেখানে আদিবাসীদেরকে দাস বানাতে শুরু করতে থাকে এবং যে কাজ এতদিন ধরে আদিবাসীরা নিজের ইচ্ছায় করছিল সেগুলো করতে ফোর্স করতে থাকে। ধীরে ধীরে এই অত্যাচার এত বাড়তে থাকে যে ওখানকার আদিবাসীদের জন্য ওখানের পানীয় জল, শিকার, ন্যাচারাল যে কোনো জিনিসের উপর ব্রিটিশরা ব্যান লাগিয়ে দেয়
এবং শুরু করে অকথ্য অত্যাচার। যখন যাকে খুশি তুলে নিয়ে গিয়ে রেপ করা, যাকে খুশি মেরে ফেলা, এটা ছিল ওখানে নিত্য নৈমিত্তিক ঘটনা। এমনকি প্রেগনেন্ট মহিলাদেরকেও এরা ছাড়তো না, জোর করে সমুদ্র থেকে এদেরকে মুক্ত আনা করাতো। ধীরে ধীরে এই অত্যাচার এত বেড়ে যায় যে অস্ট্রেলিয়ার লোকজনরা ঠিক করে যে তারা যুদ্ধ করবে এবং যুদ্ধ শুরু হয়। এই এক এমন যুদ্ধ, এই যুদ্ধ প্রায় 100 বছর ধরে চলেছিল। দেখো, এরপর আমরা সবাই জানি যে যুদ্ধ হলে ধ্বংস হবেই, কিন্তু অস্ট্রেলিয়ার এই যুদ্ধ এতটাই ভয়ঙ্কর ছিল যে হঠাৎ করে এদের পপুলেশনের 90% কমিয়ে ফেলেছিল। 3 থেকে 7.5 লাখের পপুলেশন 1900 সাল আস্তে আস্তে 75,000-এ এসে দাঁড়ায়। এবার জানলে অবাক হবেন যে এই পপুলেশন ড্রপের প্রায় পুরোটাই ছিল আদিবাসী সম্প্রদায়। কারণ ব্রিটিশরা অস্ট্রেলিয়াতে ব্যবসা করতে আসাকালীন অস্ট্রেলিয়াতে আরো অনেক দেশ ব্যবসা করার লক্ষ্যে আসে এবং তাদেরকে তাড়ানোর জন্য যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধেও জোর করে ওই আদিবাসীদেরকেই ব্যবহার করা হতো। এমনকি ওয়ার্ল্ড ওয়ারের সময় ওদেরকে দিয়েই যুদ্ধ করানো হয়। এটা ছিল একটা কারণ। আরো একটি কারণ হচ্ছে অস্ট্রেলিয়াতে পাস করা ব্রিটিশদের একটি আইন 1901, যেটির আরো একটি নাম হচ্ছে হোয়াইট অস্ট্রেলিয়ান পলিসি। এই আইনের মেন উদ্দেশ্য ছিল অস্ট্রেলিয়াতে যে সমস্ত নন হোয়াইটসরা এখনো বেঁচে আছে তাদের উপর অত্যাচার করা, আর তাই হোয়াইটস ছাড়া বাকি সমস্ত আদিবাসী সম্প্রদায় ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকে। কারেন্ট পপুলেশন সিচুয়েশনের কথা যদি বলি, অস্ট্রেলিয়াতে জনসংখ্যা এখন 2.6 করোড়, যার মধ্যে প্রায় 10 লাখ নন হোয়াইটস। মানে বুঝতে পারছো, ইন্ডিয়ার একটা অ্যাভারেজ শহরের থেকেও কম। তো এই গেল অস্ট্রেলিয়াতে জনবসতি কম হওয়ার কারণ। তো শুরুতে এবার আমি যে প্রশ্নটা তুলেছিলাম যে অস্ট্রেলিয়ার মানুষজন কেন শুধুমাত্র এই 5টা শহরেই বসবাস করে, এর উত্তর হচ্ছে অস্ট্রেলিয়ার জিওগ্রাফিক্যাল লোকেশন। অস্ট্রেলিয়া মূলত 3টি ভাগে বিভক্ত। এক, ওয়েস্টার্ন প্লাটু, এই জায়গাটিতে শুধু মরুভূমি আছে আর কিচ্ছু নেই, তাই এখানে বসবাসের অযোগ্য। 2 নম্বর হচ্ছে সেন্ট্রাল লো ল্যান্ডস, এখানে নদীর জল এতটাই লবণাক্ত যে এখানে চাষবাস এবং মানুষের বসবাস দুটোই অযোগ্য। 3 রয়েছে ইস্টার্ন হাইল্যান্ড, যেখানে শুধু রয়েছে শুকনো পাহাড় আর কিচ্ছু নেই। এছাড়াও অস্ট্রেলিয়া তার ভৌগোলিক কারণে বিভিন্ন রকমের ন্যাচারাল ক্যালামিটিসে প্রতি বছর ভোগে। তাই সমস্ত দিক বিচার করে অস্ট্রেলিয়ার মানুষজন শুধুমাত্র এই 5টি শহরেই বেশিরভাগ বসবাস করে। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই নতুন চ্যানেলটির পাশে থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ।